মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভগবানের কৃপায় ভালোই আছো। তো আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 9:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়েছি, শাড়ি পরে সেজেগুজে রেডি হয়েছি। তো কেন রেডি হয়েছি? আজকে বিপত্তারিণী পুজো দিতে যাব মন্দিরে। তো অনেক সকালেই ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে পুজো দেওয়া আমার হয়ে গেছে, কারণ ঘরের পুজো না দিয়ে আমি যাব না কোথাও পুজো দিতে। তাই আমার ঘরের পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে রেডি হয়েছে। কিন্তু সকাল থেকে আজকে এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে, এই একটা সমস্যা হয়েছে। ভেবেছিলাম বৃষ্টিটা একটু কমবে তারপর বেরোবো, কিন্তু বৃষ্টিটা হয়েই যাচ্ছে। তাই এখন আমরা 3 জনে যাব পাড়ার। তো চন্দনা বৌদি এখন টোটোওয়ালাকে ফোন করলো, টোটো আসবে, টোটো করেই বাড়ির থেকে যাব, নাইলে মনে মাথায় যেতে যেতে ভিজে যাব। তো বাড়ির থেকেই যাব, আর কি করব, কিছু করার নেই। তো চলো তোমরা দেখতে থাকো আজকের ভিডিও। আজকে আমি যা যা করি সারাদিনে তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কি কি করি সারাদিন আজকে। আমাদের টোটো চলে এসেছে, দেখো আমরা টোটোতে উঠে গেছি, বেরিয়ে পড়েছি আর যাচ্ছি কে কে দেখাচ্ছি তোমাদের। এই যে ঝুনু আর চন্দনা বৌদি, আমরা 3 জনেই যাচ্ছি, বুঝেছো? দীপান্বিতা পরে যাবে পাপাইয়ের সাথে। চলো যাই, যদি মন্দিরে ভিডিও করা সম্ভব হয় তোমাদের দেখাবো, আর যদি সম্ভব না হয় তাহলে আর কি করব, চেষ্টা করব আমি ভিডিও করার। বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ রাস্তাঘাটের অবস্থা, বৃষ্টি পড়ছে। বাবা কিভাবে যে এসছি, আমি বাড়ির থেকে যে কিভাবে বেরিয়েছি, যা অবস্থা সত্যি কথা। বৃষ্টিটা কালকের মতন দুপুরে হলে হতো, আজকে সকাল থেকেই শুরু হয়ে আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে। কি অস্বস্তিকর। চলো যাই। দেখো মন্দিরে চলে এসেছি পুজো দিতে। তো মন্দিরে এসে আবার একটু দোকানে গেছিলাম, কারণ চন্দনা বৌদি মিষ্টি কেনে নি। চন্দনা বৌদি আবার মিষ্টি আনলো, আর আমার না 13টা ফলের জায়গায় একটা ফল একটু কেমন হয়ে গেছিলো। তো 13টা ফল তো লাগবে, তাই আমি আবার একটা ফল কম ছিল বলে আবার সেই একটা ফল কিনে আনতে গেছিলাম। তো কিনে নিয়ে এসেছি একটা ফল। আর এখানে যে আমি এখন ভিডিও করছি, ভেতরে যে তোমার মায়ের মূর্তি রয়েছে, বাবা রয়েছে, যে আমি ভিডিওটা সব দেখো ভেতরে এরা পুজো দিয়ে বেরোবে, তারপর আবার আমরা ঢুকবো। তো আমি যখন পুজো করব ভেতরে ঢুকবো, তখন তো আমি আর ভিডিওটা করতে পারবো না, তখন আর ভিডিও করা সম্ভব হবে না। এখনই দেখো ভিডিও করছি, কত অসুবিধা হচ্ছে, সামনে দিয়ে লোক যাচ্ছে। তাই ভাবলাম তোমাদের আগেই ভেতরটা আমি একটু দেখিয়ে দিই, কারণ পুজো দিয়ে বেরিয়ে আবার আমি ভিডিও করব। দেখো পুজো দিয়ে বেরিয়ে পড়েছি, আর লাইন দেখেছো এখনও কত লাইন। তো পুজো দিয়ে বেরিয়ে ভাবলাম একটু ভিডিও করে নিই। আর এখন বৃষ্টিটা কমে গেছে, আমরা যখন এসেছি তখন বেশ ভালো বৃষ্টি ছিল। তো এখনও আমরা টোটো করেই যাব। উঠে পড়েছি টোটোতে, দেখো তো প্লাস্টিক নেই, প্লাস্টিকে ভরে না, আমরা সবাই প্লাস্টিকে ভরে নিয়েছি। এখান থেকে প্রসাদ দিচ্ছে, প্লাস্টিকই তো। দেখো দিদি প্রসাদ আনতে ভুলে গেছিল, আবার ছুটে গেছে প্রসাদ আনতে, প্রসাদ নিয়ে এলো আবার। এই যে প্রসাদ, লুচি আর সুজি, ওটা ভোগে দিয়েছিল, ওটা ভোগে দিয়েছিল মাতা। প্রসাদটাই সবাইকে দিয়েছে, যারা উপোস করেছে তাদের ওই প্রসাদটা সবাইকে দিচ্ছে, একটা করে লুচি আর সুজি। ব্লগ বানাও। হ্যাঁ হয়েছে, চলো চলো, ছেড়ে দিয়েছে আমাদের টোটো, চলো। পুজো দিয়ে বাড়িতে এসেছি, এসে আমি তো রান্না করে যাইনি, সকাল সকাল আজকে পুজো দিতে গেছিলাম, তাই বাড়িতে এসে রান্না করেছি। বর খাবে, ছেলে খাবে, তারা তো খাবে, তো তাদের জন্য রান্না করেছি। এদিকে আমার মাও পুজো দিচ্ছে। আমার মা মানে বাপের বাড়ির নিয়ম হচ্ছে তুলসী তলায় দেয়, বাপের বাড়ির নিয়মটা একটু আলাদা, এরা তুলসী তলায় পুজো দেয়। আর এইটাকে মা বলে যে আকলি সুবচনের পুজো, তেল সিঁদুর দেয় তুলসী তলায়। আমাদের বাপের বাড়িতে যে কোনো শুভ কাজে, কারো বিয়ে ঠিক হবে, কারো বিয়ে হয়ে যাবে, যে কোনো শুভ কাজে আমাদের এই পুজোটা মা দেয়। আর এই যে পুজোটা হচ্ছে, তো একই দিনে দিয়েছে, 2টো বার পড়েছে, শনিবার মঙ্গলবার, তা আমিও শনিবার করলাম, মাও শনিবারই করলো। আর এই যে পুজোটা হচ্ছে না, এখানে কিন্তু একটা গল্প বলে, জানো তো, এখানে খুব সুন্দর একটা গল্প বলে। আর এখন সেই গল্পটাই বলছে, আর হাতে সবাই ফুল নিয়ে সেই গল্পটা শুনছে। 2 বোনের একটা গল্প বলে, গল্পটার
দারুণ গল্প, কিন্তু অত বড় গল্প তো শোনানো যাবে না, তাই তোমাদের আর গল্পটা আমি শোনালাম না। আর এদিকে দেখো পুজো হয়ে গেছে। গত বছর দাদা বাড়িতে ছিল, দাদা আর বৌমনি গিয়ে এই যেগুলো জলে দিচ্ছে না, এগুলো তোমার পুকুরে গিয়ে ভাসিয়ে এসেছিল, কিন্তু এবার দাদা বাড়িতে নেই, দাদা একটু দরকারে এক জায়গায় গেছে, তাই দেখো বৌমনি পুকুর বানিয়েছে, একটা গামলার মধ্যে জল দিয়ে দেখো ছোট্ট পুকুর বানিয়েছে, আর এর মধ্যেই ওরা ভাসাচ্ছে, মানে যেটা ভাসায় জলে সেটা এর মধ্যেই ভাসিয়ে দিচ্ছে। তো যেহেতু ভারী, সবই তো জলের মধ্যে ঢুকে যাচ্ছে, দেখেছো। আর এদিকে আমার মাকে দেখবে, আমার মা কী করছে, মা তো ভাসাবে, এবার মা প্রদীপটাকে না দেখো, আমি তো কথা পরে বসাচ্ছি তাই বলছি আর কি, মা প্রদীপটাকে জলে ভাসাতে গেছে, মাটির প্রদীপ বলো জলে ভাসে, সে তো ডুবে গেছে। আগে কি হতো বলো তো, আগে ভাসানো হতো, আগে ঝিনুকে মানুষ প্রদীপ জ্বালতো, ঝিনুকের মধ্যে তেল দিয়ে প্রদীপ বানাতো, তাই ঝিনুকগুলো জলে ভাসতো, কিন্তু এখন তার ঝিনুক পাওয়া যায় না, কোথায় পাবে ঝিনুক, তাই এখন মাটির প্রদীপেই দেয়, আর মাটির প্রদীপ দিলে সে তো জলে ডুবে যাবেই, সে তো ভারী। আর দেখো সবাই এসেছে, এখন প্রসাদ নেবে, তেল সিঁদুর পরাবে, সবাইকে তেল সিঁদুর পরাবে, আর সবাই এখানে এখন প্রসাদ দেবে, ঘট নাড়বে, ঘট নেড়ে তারপর সবাইকে প্রসাদ দেবে। তো প্রসাদ নিয়ে চলে যাব ঘরে। তো দেখো চলে এসেছি ঘরে, এসে আমি কিন্তু ঘরে এসে একটু বিশ্রাম নিয়েছি, আমি কিন্তু কিছু খাইনি, পুজো দিয়ে যে এসেছি, তো ওদিকে বৌমনি প্রসাদ দিল, সেই প্রসাদ খেয়েছি, আর ঘরে আমি যে পুজো দিয়েছিলাম, ঘরে পুজো দিয়ে গেছিলাম, সেই প্রসাদ নামিয়ে রেখেছিলাম, সেই প্রসাদটাই খেয়েছি, আমি আর কিছু খাইনি। এখন ময়দা মাখছি, আর যে রান্না করেছি দুপুরবেলা, আমি এসে যে রান্না করেছি ছেলে আর বরের জন্য, ওটা আমি অল্প করেই করেছি, যাতে ওদের একবারের মতো হয়ে যায়, কারণ বিকেলে আমি যে ময়দা মাখলাম, এই দেখো ময়দা মাখা আমার হয়ে গেছে। তো ময়দা যে মেখে রেখেছি, এটাই বিকেলে আমরা লুচি আর আলুর তরকারি খাবো, আর ময়দা মেখেছি আমি পুরোটা কিন্তু গোল্লা করিনি, কিছুটা করেছি কিছুটা করিনি, আর আমি আটা ময়দা মিলিয়েই লুচিটা করি, আমি আটা ময়দা মিলিয়েই মেখেছি। তো আলু কাটবো, ছোটো ছোটো করে আলু কেটে ডুমো করে কেটে তোমার তরকারি করব। তা আমাদের ঘরে তো পেঁয়াজ রসুন ছাড়া চলে না, তা ছেলে বলেছিল মা তরকারিটা একটু ঘুগনি করো, তা আমি বলেছি দেখ বাবা আজকে যাই করি আমি কিন্তু পেঁয়াজ রসুন দেবো না, আজকে কিন্তু নিরামিষ, আমি যেহেতু উপোস। তো ছেলে বলল ঠিক আছে তাহলে তুমি যেটা করবা সেটাই করো, মানে যেহেতু নিরামিষ যেটা করব সেটাই খাবে, আর কোনো অবজেকশান নেই, বুঝেছো তো। তো দেখো আমি আলু কাটতে বসে গেছি, ময়দা এগুলো মেখে আমি রেখে দেবো, এখন বাজে বিকেল 5টা, আমি এগুলো নিয়ে বসেছি, তাই এগুলো রেডি করে রেখে তারপর আমি আবার না লাইভে আসবো, তারপর লাইভ থেকে বেরিয়ে লুচি করব, তরকারি করব, তারপর খাওয়া দাওয়া করব। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। বন্ধুরা লুচি যে দেখেছো আটা ময়দা মেখে রেখেছিলাম, তো লুচি ভেজেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো লুচি ভেজেছি সেই ভিডিওটা আর আমি করতে পারিনি। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট, এখন অনেক রাত বলতে এখন বাজে 10টা 15। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঘুমাবো, ড্রেস চেঞ্জ করব, তারপরে শাড়ি আর আজকে আমি ছাড়িনি, তো লাইভে আসবো বলে আর শাড়িটা ছাড়িনি, কিন্তু লাইভে আজকে আমি দুবার এসেছি, দুবার লাইভ দিয়ে বেরিয়েছি। লাইভ কিছুতেই আজকে এত নেট প্রবলেম ছিল যে আমি লাইভ ঠিকঠাক করতে পারিনি বললেই চলো, করিয়েই নিই লাইভ। তো চলো কি আর করবো, আজকে মানে বন্ধুদের সাথে একটু কথা না বলতে পারলে, সত্যি কথা লাইভে এসে এমন হয়েছে না যে সবার সাথে যদি একটু গল্প আড্ডা না দিই ভালো লাগে না, মানে একদমই ভালো লাগে না, মানে এসে যদি সবার সাথে একটু গল্প করি আড্ডা দিই বেশ মনটা বেশ, মানে এটা একটা আমার যেন একটা অভ্যাস হয়ে গেছে, মানে এমন একটা লাইভে এসে সবার সাথে এমন একটা মানে কি বলবো মনের সম্পর্ক হয়ে গেছে, একটা আন্তরিকতা হয়ে গেছে যে একদিন না এলে ভালো লাগে না, খারাপ লাগে। তো আজকে দুবার এসেছি, দুবারই থাকতে পারিনি, তো চলো আর কি করা যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন আমার দেখা হচ্ছে। চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা।